দিলীপ ঘোষের স্ত্রী 26-এর ভোটে প্রার্থী হতে আগেই আবেদন। সল্টলেকে বিজেপি অফিসে আগেই আবেদন জানিয়েছেন। এবার ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কি বলছেন রিঙ্কু ঘোষ? এর আগেই আমরা খবরে জানিয়েছিলাম যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ তিনিও প্রার্থী হওয়ার জন্য যেভাবে প্রার্থীরা আবেদন করছেন, বিভিন্ন বিজেপির কর্মী নেতৃত্ব ড্রপ বক্সে আবেদন সেই রকমই আবেদন জানিয়েছেন। প্রায় 3,500-এর বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। সেই রকমই আবেদন জানিয়েছিলেন। আজ রিঙ্কু মজুমদার তিনি স্পষ্ট জানালেন যে এই ইচ্ছা তার এই প্রথম নয়, এর আগেই তার ইচ্ছা ছিল যে ক্যাবিনেট মিনিস্টার হওয়ার, দীর্ঘদিনের তার ইচ্ছা, এবং সেই জন্যই এবার প্রার্থী হওয়ার জন্য তিনি প্রাথমিকভাবে কথা বলেছিলেন দিলীপ ঘোষের সঙ্গে, এবং সেখানেই সবুজ সংকেত পাওয়ার পর তিনি ড্রপ বক্সে তার প্রার্থী পদের জন্য আবেদন জানিয়েছেন। তবে তার দীর্ঘদিনের স্বপ্ন ক্যাবিনেট মিনিস্টার হওয়া, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টারের স্বপ্ন নিয়েই দিলীপ ঘোষের স্ত্রী তিনি বিজেপির প্রার্থী হওয়ার জন্য। ধন্যবাদ বিশ্বজিৎ। এবার ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু ঘোষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই, ফের জানালেন দিলীপ। আবেদন কেউ করতেই পারেন বলেও দাবি। আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল, তো আমি জানি না সেটা সম্ভব হবে কিনা, কারণ আমাদের দেশে আমি দেখি তো পার্লামেন্টে সমস্ত কিছু তো অনেক ক্যাসেস করতে পারি, তো সেখানে আমি দেখেছি তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এই জুনুনটা আমার মধ্যে অনেক বছর আগে থেকেই ছিল। এবার অনেকে ভাবছে হয়তো আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য, সেটা মোটেও নয়। আমি বিজেপি পার্টিটাকে ভালোবাসি, সুপ্ত বাসনা থাকে, এখন তার মানেই যে হব তার কোনো মানে নেই। আমি যদি নাও হই, আমার হাজব্যান্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে। আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই। উনি বললেন যে হ্যাঁ, একটা বুথ সভাপতি সেও যদি অ্যাপ্লিকেশন জমা করতে পারে, সিভি জমা করতে পারে, তুমি কেন করবে না? করো। যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন, আর সেটা নিয়ে আলোচনা হবে। যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে। প্রায় 3,500 নাম ড্রপ বক্সে পড়েছে, আর বেশিও হতে পারে। তার মধ্যে আমার স্ত্রী, তিনি পার্টির পুরনো কর্মী, অনেকে যেমন নাম দিয়েছে, উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই। পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে, নাহলে দেবে না। আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি রাজনীতি করো, তোমার ইচ্ছা মতো করবে, নিজের জোরে করবে। পার্টি বাকি ডিসিশন নেবে। আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। দল আমাকে 13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী, প্রায় 13 বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে। আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি। এবার 26-এর ভোটে তিনি প্রার্থী হতে চান গেরুয়া টিকিট। তাই 31শে জানুয়ারি সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র। তাতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু। তার পছন্দের সিটের কথাও উল্লেখ করেছেন। দিলীপ ঘোষের পুরনো আসন মেদিনীপুর, অথবা উত্তর 24 পরগনার বীজপুর, অথবা রাজারহাট নিউ টাউন। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। তাহলে আমি কেন অ্যাপ্লিকেন্ট হব না? আজকে দল আমাকে 13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছা যদি আমি জাহির না করি, বলে না যে বাচ্চা না থাকলে মা তাকে দুধ দেয় না, তো সেমনি বুঝে গেছি। গত 18 এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। 2007 সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু। 2012 নাগাদ মহিলা মোর্চার সদস্য হন, বছর 6 ছিলেন। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন। রিঙ্কুর অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি। 2026 আমার প্রজেকশন প্ল্যানিং এর মধ্যেই ছিলাম। জবে থেকে মানুষ জানতে পেরেছিল যে আমি ওনার সাথে আমার বিয়ে হতে চলেছে বা কিছু একটা আলোচনা চলছিল জানুয়ারি। তবে আমি বুঝতে পারছিলাম যে আমাকে পার্টি থেকে, মহিলা মোর্চা থেকে 35টা মেয়েকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। আমার বাড়িতে যারা ছিল, মানে আমার বিয়ের আগে পুজোতে, সেই আমাদের 2-3 জনকে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। একটা মেয়ে ওবিসি মোর্চা থেকে ডিসকার্ড করে দেওয়া হলো, মহিলা মোর্চা থেকে আমাদের 2 মেয়েকে ডিসকার্ড করে দেওয়া হলো। তখনই আমি বুঝলাম যে আমি অলরেডি ভুক্তভোগী হতে শুরু করেছি আমার পলিটিক্যাল কেরিয়ার। আমার বিয়ের কারণে তো আমার মনে হচ্ছে পলিটিক্যাল কেরিয়ারটা খারাপ হয়ে গেল, কিন্তু আমি সেটা মেনে নেবো। আমার 8 মাসের বিবাহিত জীবন, আমার যে 13 বছরের ডেডিকেশন স্যাক্রিফাইস, সেটা
আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং আগামী দিনে রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা, কি সিদ্ধান্ত হতে চলেছে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সময় উত্তর দেবে, জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।